এটা আমার নবীর জন্য কোনো ব্যাপার। তো আমার নবীজি মওলা আলীকে কি বলেছেন, আয় আলী, আমি কেন কাঁদছি জানো? আমার চোখ দিয়ে পানি কেন পড়ছে লাগাতার? এই মুহূর্তে জিবরিল আমাকে বলেছে আমার উম্মতকে, আমার হোসেনকে শহীদ করে দেবে। জিবরিল একান দাঁড়িয়ে হাত লম্বা করে এই ফোরাত নদীর পার থেকে আমার হোসেনের কতলগা শহীদের স্থান থেকে আমার জন্য মাটি যখন আমার হাতে দিল, আমি যখন নাকে ঘ্রাণ নিলাম, আমি আর কিছু বলতে পারছি না। এই ঘ্রাণটা নেওয়ার পর থেকে আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনাটি ঘটেছে? ঘটনা এখনো ঘটে নাই, কিন্তু ঘটনার আগে সে মাটি থেকে আমার নবীজি ঘ্রাণ নিয়ে ফেলেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী, যার কারণে আমি চোখ দিয়ে পানি পড়ছে, এটা আমার ইচ্ছাই না, এটা আমার অন্তর থেকে আসতেছে পানিগুলা। আমার হোসেনের মহব্বতে আমার পানিগুলা পড়ছে। এটা ইমামে আলী মাকামের মহব্বতে চোখের পানি ফেলা, এটা সরাসরি আমাদের নবীজির সুন্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু লিআহলিহিমা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি তাযীমান লাহু ওয়া তাওqীরা। أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا जो दहकते आग की बिस्तर पे सोया वो हुसैन, जिसने अपनी खून से दुनिया को धोया वो हुसैन। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। नतों को जिसका सीनते दीने पैगंबर वो हुसैन,
है मुस्तफा तफसीर हैदर वो हुसैन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। रो रही है ये ज़मीं, रो रहा है आसमां, रो रही है ये ज़मीं, रो रहा है आसमां। करबला में लुट गया काफिला हुसैन का, काफिला हुसैन का, काफिला हुसैन का, काफिला हुसैन का। सीने हुसैन पे खून जब चढ़ गया, खून जब चढ़ गया, आ रही थी बार बार अर्श से यही सदा, अर्श से यही सदा, या हुसैन मरहबा, या हुसैन मरहबा, या हुसैन मरहबा, या हुसैन मरहबा। उम्मत बख्श दिया, उम्मत बख्श दिया। रो रही है ये ज़मीं, रो रहा है आसमां, रो रही है ये ज़मीं, रो रहा है आसमां। करबला में लुट गया काफिला हुसैन का, काफिला हुसैन का, काफिला हुसैन का। সবাই মোহাম্মতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের নবম দিবস শহদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের শরণার্থে শাহাদাতে কারবালা মাহফিল 1444 হিজরি এবং 2022 সালের আজকের নবম দিবসের এবং প্রতিদিনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, যিনি অত্র মসজিদের স্বনামধন্য খতিব, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মর্দে মুজাহিদ, অত্র মাহফিলের সম্মানিত প্রতিষ্ঠাতা মুজাহিদে মিল্লাত হযরতুল হাজ আল্লামা কামালউদ্দিন গজবী সাহেব কিবলা মুদ্দাসিল্লুহ। আপনারা দেখতে পাচ্ছেন আজকের মাহফিলের মেহমানে খুসুসি আমাদের সীতাকুণ্ড উপজেলা গৌসিয়া কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, সেক্রেটারি জেনারেল, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গোটা সীতাকুণ্ড ব্যাপী গৌসিয়া কমিটির ব্যানারে আহলে সুন্নাহ ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়ে আছে। হযরত শাহ সুফি মাইনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার স্বনামধন্য উস্তাজ, উস্তাজুল উলামা হযরতুল হাজ আল্লামা আখি আল করিম মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব কিবলা মুদ্দাসিল্লুহ। উপস্থিত নিহায়ত কাবিল এহতরাম হযরত উলামায়ে কেরাম, সমবেত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, অত্র দেওয়ান হাট এলাকার সর্বস্তরের মুসলিম মিল্লাত, বিশেষ করে আমার সামনে একাধিক অনলাইন লাইভের ব্যবস্থা রয়েছে। এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে যারা দেশ থেকে, প্রবাস থেকে, যারা যেখান থেকে সম্পৃক্ত এবং সংযুক্ত, আমি সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করছি এই মাহফিলগুলো আল্লাহ আমাদের সকলের জন্য দুনিয়াতে শান্তি এবং আখিরাতে নাজাত এবং মুক্তির মাধ্যম হিসেবে কবুল করুন, আমিন। অন্য ইবাদত বন্দেগী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ চাইলে কবুল করতেও পারে, না করতে পারেন। এটা আল্লাহ পাকের ইচ্ছার উপর
যেভাবে আদেশ দিয়েছেন ইবাদত করার, সেভাবে ইবাদত করার যোগ্যতা আসলে আমাদের নাই। রুকু কিভাবে করতে হয়, সিজদা কিভাবে করতে হয়, কিভাবে করলে কবুল হবে, সেই পদ্ধতিও আমাদের জানা নাই। যেভাবে আল্লাহর বন্ধুরা সিজদা করেন, রুকু করেন, কিরাত পড়েন, ইবাদত করেন, সে যোগ্যতা আমাদের নাই। যার কারণে ইবাদত বন্দেগীর উপর তেমন কোনো ভরসাও আমাদের নাই। আমাদের বড় ভরসা এই আওলাদ মুস্তাফার স্মরণের অনুষ্ঠান। আমাদের বড় ভরসা মিলাদুন নবীর অনুষ্ঠান। আমাদের বড় ভরসা হুজুর গৌসুল জিলানীর ফাতিহার অনুষ্ঠান, খাজা আজমেরীর উরুসের অনুষ্ঠান, শাহী শাহ সিরকুট গৌসে ভান্ডারী সহ আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের আলোচনার অনুষ্ঠান। এগুলো আল্লাহর বন্ধুদের অনুষ্ঠান। এগুলো অবশ্যই আল্লাহ পাক কবুল করেন। একটু জোরে বলুন আল্লাহ আমাদের সবাইকে এই আলে মুস্তাফার সাদকায় আজকের অনুষ্ঠান কবুল করে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করার তৌফিক দিক। আমিন। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনই নির্দিষ্ট বিষয় রয়েছে। আজকেও আমি গুনহেগারকে, আমি অধমকে একটা বিষয় দেওয়া হয়েছে, ওয়াফাদাই না হো বিযিবহিন আজিম। সে আয়াতের আলোকে জিবহে আজিম মানে বড় কোরবানি। সেই বড় কোরবানি দিয়ে আমার আল্লাহ যে ইসমাইল সবিহুল্লাহকে ফিদিয়া দিয়েছেন, বাঁচিয়ে নিয়েছেন, এই জিবহে আজিম বলতে যারা এলমে মওহুবের অধিকারী, এলমে লাদুনির অধিকারী, ইনারা তাফসীর করেছেন জিবহে আজিমের বড় একটা তাফসীর হলো বড় কুরবানি, দুম্বা কুরবানি না। আমরা জানি হযরত ইসমাইল আলাইহিস সালামের সেই কুরবানির বিনিময়ে আমার আল্লাহ একটা দুম্বা দিয়েছেন। দুম্বা কুরবানির মধ্যে একজনের নাম দিতে পারে, কয়জনের? তো যে কুরবানির মধ্যে 7 জনের নাম দেওয়া যায় আর যে কুরবানির মধ্যে একজনের নাম দেওয়া যায়, কোন কুরবানি বড়? হ্যাঁ, সেখানে সেজন্য বড় কুরবানি হলো উটের কুরবানি। সেজন্য আপনারা উলামায়ে কেরাম এখানে দেখতে পাচ্ছেন, সেখানে কোরআনে পাকে এই বড় কুরবানিকে বুদন বলেছেন। ওয়াল বুদনা, বুদনা মানে উটের কুরবানি। উটের কুরবানি হচ্ছে বড় কুরবানি। কই ইসমাইল ইসলামের জবের সময় তো উটের কুরবানি দেওয়া হয়নি। 7 জনের ভাগ দেওয়া যায় এরকম বড় পশু দেওয়া হয় নাই। 1 লক্ষ টাকা দিয়ে কিনলো দুম্বা, এখানে একজনের নাম দিতে পারবেন, 2 জনের নামও হবে না। তো দুম্বা কুরবানিকে আমার আল্লাহ জিবহে আজিম বলেছেন বজাহের, প্রকাশ্যভাবে। কিন্তু আসলে সিররি এবং গোপন তত্ত্ব হলো জিবহে আজিম মানে আমার আল্লাহ একটা কুরবানিকে নকশা করে রেখেছেন, আগে থেকে ফাইনাল করে রেখেছেন যে কুরবানিটা 61 হিজরিতে ময়দানে কারবালায় হবে। আমাদের দেশে ঘটনা ঘটে পরে, ঘটনা ঘটার আগে আমরা কেউ কিছু জানি না। কিন্তু কারবালার ঘটনা এমন একটা ঘটনা যেটা ঘটবার আগেও আমার আল্লাহ বহু বান্দাকে জানিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমাদের নবী জানতেন তাই না, আগের কিতাবও ছিল, আসমানি কিতাবেও হযরত ইমাম আলী মাকামের শাহাদাতের কথা, ওনার কুরবানির কথা লেখা ছিল। ওনাদের উম্মতের মধ্যে বড় বড় আলেমরা জানতেন, জেনে কেউ 350 বছর আগে, কেউ 500 বছর আগে ইমাম হুসেনের মানাকিব লিখেছেন, কবিতা লিখেছেন, ইমাম হুসেনের শানে কসিদা লিখেছেন, কবিতা লিখেছেন। সেখানে কিতাবও আসছে। সে কবিতা ইমাম হুসেনের সেরে 5 যখন দামেশকে নেওয়া যাচ্ছে, তখন
খ্রিস্টানদের গির্জার মধ্যে লেখা ছিল বড় অক্ষরে একটা কবিতা, যে কবিতাটা লেখা ছিল 350 বছর আগ থেকে। সেখানে কি আছে? আতারজু উম্মাতুন কতলতি হুসাইনা, আতারজু উম্মাতুন কতলতি হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি সালাতুন ইয়া কবিতার অর্থ কি? আতারজু উম্মাতুন, ওই উম্মত কি আশা করে, কাতালাত হুসাইনা, যে উম্মত ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে, যেই উম্মত ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে, ওই উম্মত কি আবার আশা করে বসে আছে শাফাআতা জাদ্দিহি, যে ইমাম হুসাইনের নানা তার জন্য সুপারিশ করবে ইয়াউমাল হিসাবি, কিয়ামত দিবসে। এই কিয়ামতের দিবসে ইমাম হুসাইনের নানা তার জন্য সুপারিশ করবে। এটাকে সে আশা করে বসে আছে, এই আশা কি কখনো পূরণ হবে? এটা কবিতার অর্থ। যে উম্মত ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে, এরা আবার ইমাম হুসাইনের নানার সুপারিশের আশা করে, এটা কি কখনো পূরণ হবে? তাহলে ইমাম হুসাইনকে শহীদ করবে একটা দল, একটা উম্মত, সেটা কবিতা আকারে লেখা আমাদের নবীর মিলাদের আরো 350 বছর আগে। আমার সামনে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এটাও মিশর আল আজহারের কিতাব, গোটা বিশ্বব্যাপী যেটাকে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি বলা হয়, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গোটা বিশ্বে, জামিউল আজহার। সেখান থেকে বড় ডক্টর এই কিতাবটা লিখেছেন, যার নাম শেখ মোমেন বিন হাসান মোমেন আশ-শাবলানজি। উনি এই কিতাবের নাম লিখেছেন নূরুল আবসার ফি মানাকিবে আলে বাইতিন নবীল মুখতার। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখানেও উনি এই রওয়ায়াতটা এনেছেন, যে ওই উম্মত কি আশা করে যারা হুসাইনকে হত্যা করে দিল, আবার হুসাইনের নানা তার জন্য সুপারিশ করবে, এটা কি কখনো তাদের আশা কি পূরণ হবে? কখনো না, হতে পারে না। ইমাম হুসাইনের সুপারিশ কার জন্য? যারা ইমাম হুসাইনের পক্ষে মাহফিল করবে, মোহাম্মত প্রকাশ করবে, ইমামে আলী মকামের আদর্শকে বাস্তবায়ন করবে, ইমাম হুসেনের নানার সুপারিশ কিয়ামতের ময়দানে তাদের জন্যই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কথাটা আমার নবীজি হাদিসে পাকে বলে দিয়েছেন। ইমাম তাবরানী আল মুজিবুল আওসাতে 2230 নম্বর হাদিসে নোট করেছেন। নবীজি বলেছেন, ইলতাসিমু মাওয়াদ্দাতানা আহলাল বাইত, এই আমার উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবা, পুরুষ হও বা নারী হও, আমার উম্মত, তোমরা আমি এবং আমার আহলে বাইতের মহব্বতকে, মুআদ্দাতকে আবশ্যক করে নাও। মুআদ্দাত এবং মহব্বতের মধ্যে পার্থক্য আছে। মহব্বত মাঝে মাঝে অভিমান করা যায়, মহব্বতে মাঝে মাঝে কি করা যায়? অভিমান করে মহব্বতটা কি একটু অফ রাখা যায়। কিন্তু মুআদ্দাত মানে এরকম না। মুআদ্দাত মানে যেই মহব্বতটা কলবে সবসময় থাকতে হবে, সামান্য সময়ের জন্য আলাদা হতে পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আহলে বাইতের প্রতি আমার আল্লাহ মহব্বতে বলে নাই, নবীও মহব্বত বলেন নাই। আল্লাহ বলেছেন মুআদ্দাত, নবীজিও বলেছেন মুআদ্দাত। মুআদ্দাত মানেও মহব্বত, মহব্বত মানেও মহব্বত, দুটোটা আরবি শব্দ। কিন্তু কোরআনে কি বলেছেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা, ইল্লাল মুহাব্বাতা বলেন নাই। তাহলে মহব্বত মানে মুআদ্দাত, মুআদ্দাত মানে মহব্বত, কিন্তু বেশ কম আছে। মহব্বতটা মাঝে মাঝে অফ রাখা যায়। মুআদ্দাত
এটাকে অফ রাখা যায় না, এটা সব সময় চালিয়ে যেতে হয়। একটু বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন কি বলছিলাম, আমার নবীজি বলেন, উম্মত আমি এবং আমার আহলে বাইতের মুআদ্দাত তোমরা আবশ্যক করে নাও, নিজেদের উপর লাজিম করে নাও। কেন? মান লাকিয়াল্লাহ ওয়া হুয়া ইয়াউদ্দুনা, যে মারা গেল আল্লাহর কাছে গেল আমি এবং আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা অন্তরে রেখে, এই ভালোবাসাটা অন্তরে রেখে যদি মরতে পারে, আমি নবী বলে দিলাম দাখালাল জান্নাতা বিশাফাআতিনা, আমি এবং আমার আহলে বাইতের সুপারিশের মাধ্যমে ওই উম্মত জান্নাত পেয়ে যাবে। তাহলে জান্নাত পাবে, সুপারিশ করবে নবীজি কার জন্য? যারা ইমাম হুসাইন বা আওলাদ রাসূলের পক্ষে থাকবে, যারা আওলাদ রাসূলের বিপক্ষে অবস্থা, এদের নিজেদের জন্য নিজেদের ঠিকানা জাহান্নামকে আবশ্যক করে নেই। কথা বলুন ঠিক কিনা? কোন বান্দা নসিবই খারাপ হলে ইয়াজিদি হয়ে যায়। নসিব খারাপ হলে কি হয়ে যায়? ইয়াজিদি হয়ে যায়। ইয়াজিদি মানে যুগে যুগে ইয়াজিদি থাকবে। ইমাম হুসাইন ছিলেন ইয়াজিদের সে যুগে, এখন ইমাম হুসাইন নাই, আওলাদ হুসাইন আছে। তখন ইয়াজিদ ছিল আর এখন ইয়াজিদি আছে। কথা বলুন ঠিক কি? আশেপাশে এরকম আওলাদ রাসূলের শানে বেয়াদবি করেছে, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে ইদানিং। এরা নিজেদেরকে পরিচয় দিতে যাচ্ছে, আমরা পীর হলে কি হয়, আমরা ইয়াজিদি পীর। এটা একেবারে 100% না, আর উপরে কোনো পার্সেন্ট থাকলে এত পার্সেন্ট সিউরিটি দিয়ে বলছি। কথা বলুন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে ইয়াজিদি পীর চিনার তৌফিক দিক। আমিন। তওবা করার সুযোগ এখনো আছে। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি অনুরোধ করছি, তওবা করার সুযোগ এখনো আছে। জানেন না যে ইয়াজিদি পীর হাত দিয়ে বসে আছেন? এখনো আওলাদে মুস্তাফা ইমাম হুসাইনের আওলাদ জমিনে আছে, আওলাদ রাসূলের হাতে হাত দেওয়ার সুযোগ এখনো আছে। কবরে যাওয়ার পরে আফসোস করলে কোনো লাভ হবে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। নসিব খারাপ হলে আওলাদ রাসূলের বিপক্ষে চলে যায়। আর খুশ নসিব ওয়ালারা, নসিব ভালো ওয়ালারা, এরা সবসময় ইমাম হুসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদের পক্ষেই থাকে। আল্লাহ আমাদেরকে আওলাদ রাসূলের দামান ধরেই কবরে যাওয়ার তৌফিক। আমি কি বলতে চেয়েছিলাম? তাহলে দেখুন, দুনিয়ার কোরবানি, দুনিয়ার ঘটনা ঘটার আগে কেউ জানে না, এক মুহূর্ত আগেও জানে না এরকম একটা ঘটনা ঘটে যাবে। কিন্তু ইমামে আলে মাকামের এই ঘটনা ঘটার আগে শুধু আমাদের নবী না, আমি যে কবিতা পড়েছি নবীর মিলাদের আরো 350 বছর আগে থেকে জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে জানে? আল্লাহ আসমানি কিতাবে আমাদের নবীর বয়ান যেভাবে দিয়েছেন, খুলাফায়ে রাশিদারও বয়ান দিয়েছেন, সেখানে আওলাদ রাসূলের আহলে বাইতে মুস্তাফারও বয়ান ছিল। আপনারা জানেন এই কিতাবও আসছে, সিফফিনের যুদ্ধ থেকে হযরত আলী আসতেছেন, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা। পতাকা হাতে ছিল আবু আব্দুল্লাহর হাতে। সিফফিন যুদ্ধ থেকে বিজয়ের পতাকা নিয়ে যখন এই ফুরাত নদীর পার দিয়ে কুফাতে যাচ্ছেন, দামেস্ক থেকে আসতেছেন, ফুরাত নদীর পার দিয়ে কুফাতে যাচ্ছেন। কারণ আমরা জানি মাওলানা আলী শের খুদার দারুল খেলাফত ছিল কুফাতে, আর উসমান জুন্নুরের পর্যন্ত দারুল খেলাফত ছিল মদিনা শরীফে। মদিনা শরীফে রাজধানী ছিল খেলাফতের। পরবর্তী রাজধানী হয়েছে কোথায়? কুফায়। এরপরে রাজধানী হয়েছে দামেস্ক।
আমির যেখানে, খলিফা যেখানে, রাজধানীও সেখানে। হযরত উসমান যুন্নুরাইনকে হত্যা করে দেওয়ার পরে আমির মুআবিয়া একটা মুখ দিয়ে একটা কথা বের করেছিলেন, বাস্তবে এটা ঘটে গেছে। এটা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুবানের অন্যতম কারামত। সেটা কি? হযরত উসমানকে শহীদ করে দেওয়ার পরে হযরত আমির মুআবিয়া আফসোস করে বলেছিলেন, হায় রে, শেষ, মদিনায় আর খেলাফত থাকবে না। কি বলেছেন? হায় রে, শেষ, মদিনাতে আর খেলাফত থাকবে না। ঠিক এই উসমান যুন্নুরাইনকে শহীদ করার পর মাওলাই আলী খলিফা হলেন, আর উনি দারুল খেলাফতটাকে ট্রান্সফার করে কুফাতে নিয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি আমির মুআবিয়া হুকুম দিয়েছেন নাকি? এটা মাওলা আলী শের কথার ইচ্ছাই গেলেন, কিন্তু মুখ দিয়ে বের করেছিলেন কে? হযরত আমির মুআবিয়া। এখন তো হযরত আমির মুআবিয়ার আগে হযরত বলতে চাই না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতের উপর বড় বড় আমরা না, সেই যুগের 1200-1300 বছর আগের যুগের মুহাদ্দিসেরা আলাদা মানাকিব লিখেছেন, ফজিলতের অধ্যায় চ্যাপ্টার করেছেন। সমস্ত হাদিসের কিতাবে আছে ওনার আলোচনা। আজকে কিছু বান্দা ওনার বিপক্ষে বলছে, বুঝতে হবে এরা আলেম হয়ে যদি এই কথা বলে, বুঝতে হবে আলেম আর নাই, জাহেল হয়ে গেছে। কোন আলেম কোন সাহাবী রাসূলের বিপক্ষে দাঁড়াইতে পারে না, বলতে পারে না। কোন আলেম যদি বিপক্ষে কথা বলে সাহাবী রাসূলের, ধরে নিতে হবে উনি আর সুন্নি নাই, উনি আর সুন্নি নাই। সুন্নি হলে নবীর কোন সাহাবার বিপক্ষে বলার কোন সাহস, এটা সুন্নি জামাত থেকে খারিজ হয়ে যায়। আল্লাহ বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আসলে আমি কি বলছিলাম, সিফিনের যুদ্ধ থেকে কে আসতেছিলেন? হযরত মাওলা আলী। কারবালার কাছে যখন আসছে, ফুরাত নদীর পাড়ে, মাওলা আলী আবু আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া আবা আব্দুল্লাহ ইসবির। এ আবু আব্দুল্লাহ, একটু ধৈর্য ধারণ করে থামো। তিনবার বলেছেন ইয়া আবু আব্দুল্লাহ ইসবির। তিনবার বলার পর উনি থামলেন। উনি বললেন, মাদা, কি হলো? ইয়া আমিরুল মুমিনিন, কি হলো? হযরত মাওলা আলী বলে, আসলে কিছু হয় নাই। কেন থামতে বলেছি জানো? এই জায়গা আসার পরে আমি আলীর কাছে হঠাৎ করে নবীজির একটা ঘটনা মনে পড়ে যায়। আমার কিছু হয় নাই, আমি নবীজির কামরায় ঢুকছিলাম। হযরত মাওলা আলী বলেন, এগুলো ইমামে আহমদ বিন হাম্বল মাসনাদে নোট করেছেন, ইমাম বুখারীর উস্তাদ তাখরিজ করেছেন, মামুলি না। কি বলছিলাম? মাওলা আলী সেরা কথা বললেন, শোনো শোনো, আমি একদিন নবীজির কামরায় ঢুকলাম, দেখলাম ওয়াইনাহু তাফিদানে, আমি দেখতে পেলাম নবীজির দুই চোখ দিয়ে পানি পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি একা ছিলেন, দুই চোখ দিয়ে পানি পড়ছে। আমি বললাম, আকদাবাকা আহাদুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেউ কি নারাজ করেছে, কষ্ট দিয়েছে? আপনার চোখ দিয়ে কেন পানি পড়ছে? এভাবে ধারাবাহিক পড়ছে, বন্ধ হচ্ছে না। নবীজি বলে, আলী শোনো, তুমি ঢোকার পূর্বে কিছুক্ষণ আগে এই জায়গায় এতক্ষণ হযরত জিবরিল আমিন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ছিলেন। জিবরিল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি, আদরের নাতি হুসাইনকে আপনার উম্মত শাতিউল ফুরাতে শহীদ করে দেবে। সাতাকতুল উম্মতুকা হুসাইনা বিশাতিল ফুরাত। হুজুর, আপনার আদরের নাতি হুসাইনকে সে ফুরাতের তীরে আপনার উম্মত শহীদ করে দেবে। হুজুর, আপনি যদি বলেন আমি যেখানে ইমাম হুসেনের লাশ মুবারক পড়বে
আমি চাইলে সেখান থেকে কিছু মাটি এনে আপনার হাতে দিতে পারি। তো নবীজি বলল ঠিক আছে নাও। জিবরিল আমার নবীজির সামনে থেকে নড়ে নাই। ফামাদ্দা ইয়াদাহু, জিবরিল নবীজির সামনে দাঁড়িয়ে হাত লম্বা করে দিলেন। হাতে ডাক্কার বলার জমিনের ফোরাত নদীর পারে পৌঁছায় দিলেন। ফাকাবাদা কাবদাতান, জিবরিল নুরানি হাত দিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আমার নবীজির হাতে দিয়ে দিলেন। দাঁড়ালেন কোথায়? নবীজির সামনে। হাত পাঠা দিলেন কারবালায়। এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, সেজন্য তো হুজুর গোসবাক বলেছেন লো ইনকাশাবাত আওরাতু মুরিদি বিল মাশরিক ওয়া আনা বিল মাগরিব। আমার কোন ভক্ত মুরিদ পৃথিবীর পূর্বাঞ্চলে আর আমি আব্দুল কাদের পৃথিবীর পশ্চিম অঞ্চলে, এত দূরত্ব হলো আমার কোন উম্মতে তার খবর থাকে না। আমি খবর রাখি, শুধু খবর রাখি না, লাসাতার তুহা, আমি হাত লম্বা করে সতরে ঢেকে দিতে পারি। হাত এটা আমার মতো আপনার মতো এরকম? হ্যাঁ, দেখতে এরকম, দেখতে বেশ কম নাই, কিন্তু হাত এটা লম্বা করে দিলে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পাঠাই দিতে পারে। কেন? আমাদের হাত হলো নরমাল, আর হুজুর গৌসুল আজমের হাতের নাম ইয়াদে গৌসিয়া। এটার নাম গৌসিয়তের হাত, এটার নাম, সেজন্য গৌসে পাকের নাম দস্তগীর। দস্তগীর মানে যিনি হাত দিয়ে ধরেন। এটা ফার্সি শব্দ। দস্ত মানে কি? হাত। গির মানে পাকড় না, যিনি হাত দিয়ে পাকড়ায়, ধরে। কোথা থেকে ধরে? বলে আমি যেখানে আছি সেখান থেকে ধরতে পারি, তুমি যেখানে থাকো থাকো গা, আমি শুধু গৌসিয়তের হাত পাঠাই দিব তোমার কাছে, তোমাকে ধরতে পারবো। তুমি ডুবে যাচ্ছ, তোমাকে উদ্ধার করতে পারবো, তোমাকে যা ইচ্ছা তা করতে পারবো। এইরকম গৌসিয়তের হাত আল্লাহ আমাকে দিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এটা কি গৌস পাকের ক্ষমতা না আল্লাহর? তা আপনারা কারা যে গৌস পাকের ক্ষমতা মানতে রাজি না? গৌসে পাকের এটা তো কোনো নিজস্ব ক্ষমতা না, এটা তো ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহর কুদরত প্রকাশ হয়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওই যে হাদিসে কুদসিতে আছে, বুখারী সহ সিহাসিত তার কয়েকটা কিতাবে আছে, লা ইয়াজালু ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু হাত্তা উহিব্বাহু। বিভিন্ন riwayat আছে, ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমা'ু বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাল্লাতী ইয়াবতিশু বিহা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই বলেছেন আমি বান্দার হাত হয়ে যাই। যে হাত দিয়ে বান্দা ধরে, হাত হয়ে যায় মানে ওই বান্দার হাত দিয়ে আমার আল্লাহ কুদরত প্রকাশ করে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমাদের প্রতিটা আকীদার পেছনে দলিল নাই কি? টলমল নরমাল ধাক্কা দিলে পড়ে যায় না, আমাদের সব মজবুত। সেজন্য এক আশেক বলে, ভাই যত তুফান আসুক আমরা নড়ি না, ডুবি না। বাতিল যত বড় শক্তিশালী হোক, এই বাতিলের তুফান দিয়ে আমরা ডুবি না। কারণ আমরা তো এমন এক নৌকার মধ্যে আছি যে নৌকার মাঝির নাম হুসাইন ইবনে আলী। तूफान की जुर्रत नहीं जो हमको डुबोवे, तूफान की जुर्रत नहीं जो हमको डुबोवे, नैया का की वैया तो हुसैन बिने अली है, नैया का की वैया तो हुसैन बिने अली है, हुसैन बिने अली है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দুর্বল হতে পারি, আমরা গুনাহগার হতে পারি, যে নৌকায় উঠে গেছি নৌকার মাঝির নাম হুসাইন। সেজন্য আমার নবীজি বলেছেন মাসালু আহলে বাইতি কাসাফিনাতুন নূহ, আমার আহলে বাইতের মিসাল হলো
নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, মান রাকিবাহা নাজা, এই কিস্তিতে যারা উঠবে কামিয়াব হয়ে যাবে, এরা ডুববে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নাই কি বলেছেন, तूफान की जरूरत नहीं जो हमको डुबोवे, नैया का खिवैया तो हुसैन बिन अली है, हुसैन बिन अली है, हुसैन बिन अली है। मिट जाएगा जो आएगा हमको मिठाने, আমাদেরকে ধ্বংস করতে আসলে এরা ধ্বংস হয়ে যাবে। मिट जाएगा जो आएगा हमको मिठाने, सर पर हमारे साया मौलाए अली है, मौलाए अली है, मौलाए अली है। सर पर हमारे साया, सर पर हमारे साया मौलाए अली है, मौलाए अली है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম, আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা দূর থেকে কিছু নিতে চাইলে জায়গা থেকে নড়তে হয় না। গৌসে পাকের যদি এটা শান হয়, জিবরিল আমিনের শান যদি এটাই হয়, আর যিনি সমস্ত সৃষ্টির মূল, যিনি না হলে জিবরিল হতো না, যিনি না হলে কায়নাত হতো না, ওই নবী চাইলে আপন জায়গা থেকে হাত লম্বা করতে পারে কিনা, নজর দিয়ে দেখতে পারে কিনা, সাহায্য করতে পারে কিনা। সেজন্য এক কবি বলে, আমি যখন সমুদ্রে তুফান এসে গেছে, ডুবে যাব ভাব, আমি আর দেরি করি নাই, আমার নবীকে দিলাম ডাক। কি বলেছেন উনি? বলতেছেন আমি ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিলাম, দেখলাম তুফান আর নাই, আমার নৌকা কিনারে চলে আসছে। কি বলতেছে শায়ের, একটু লক্ষ্য করি। আল্লাহ এগুলা আসলে কবিতা না, এগুলা কোরআন এবং সুন্নাহর মূল কথা, মগজ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। कारवां हाजियों का अगर देख कर अश्क आंखों में आए तो मैं क्या करूं, या रसूल अल्लाह पुकारा जो मजीदार में, खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। बोले या रसूल अल्लाह बोले যখন ডাক দিলাম, সমুদ্রের ঢেউ আমাকে কিনারে নিয়ে আসছে। या रसूल अल्लाह पुकारा जो मजीदार में, खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। और शिरक समझे जो इमदादे सरकार को, शिरक समझे जो इमदादे सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करूं। शिरक समझे जो इमदादे सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करूं। একটু ছোট বলুন না সুবহানাল্লাহ। আমরা না সহিহ হাদিস বললে নড়ে যাই, সহিহ হাদিস বললে বাস্তবে গেলে ফালাই যাই। আলা হযরত বলে না, আমার কথা যেটা আমার অন্তর সেটা। 1905 সালের কথা বলছি। উনি মাকে নিয়ে হজে যাচ্ছিলেন, সমুদ্রের মধ্যখানে তুফান এসে গেছে। নাবিক বলে দিয়েছে, হাজিরা একটু আল্লাহর কাছে দোয়া করুন, প্রার্থনা করুন, বিপরীতমুখী বাতাস চলছে, এই জাহাজ কন্ট্রোলের বাইরে চলে গেছে, যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। এই ঘোষণা যখন নাবিক দিলেন, সবাই কান্দা শুরু করছেন। আলা হযরত মাও কান্দে, পাশে আলা হযরত বসা। আম্মা কান্দেন কেন? বলে শোনো নাই কি ঘোষণা দিছেন? আলা হযরত বলেন, মা আর টেনশন করিয়েন না, ডুববে না, এই জাহাজ ডুববে না। কেন?
প্রথমত আমার নবীজি যে কাজ করলে বিপদ আসে না বলেছেন, নবীজির সুন্নাহ অনুযায়ী আমি জাহাজ উঠেছি। এরপরও আমি আমার আকীদাকে প্রকাশ করতেছি। মা আমি লিখতেছি, কাগজ নিলেন, কলম নিলেন, লেখা শুরু করেছেন। বাস্তবিক মুখে আলা হযরতের কালাম বাস্তবের সাথে অমিল নাই, বাস্তব সব। উনি কলম নিলেন, কাগজ নিলেন, আর বলছেন तला तुम्हें कशीती पे तूफान गम का ये कैसी हवाए मुखालिफ चली है। बोले किश्तीते नड़े, हवाओ विपरीत। तला तुम्हें कशीती पे तूफान गम का ये कैसी हवाए मुखालिफ चली है, ये कैसी हवाए मुखालिफ चली है। न क्यों कर कहो या हबीबी आगे सीनी, न क्यों कर कहो या हबीबी आगे सीनी। इसी नाम से हर मुसीबत ठली है, इसी नाम से हर मुसीबत ठली है। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বাস্তবের সাথে মিল আছে কি না? না অবাস্তব। আমরা তো শের বলি অবাস্তব। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তো হলে কেমন হতে বললাম, কি হলে তো হবে তো আর না। আলা হযরতের সামনে এই ধরনের কালাম পড়া যেত না। এরকম কেউ অবাস্তব কল্পনা করলে, আশা করলে বলে নবী তুমি চাও কলিজা কেটে দিব, বলে না? যদি তুমি চাও কলিজা কেটে দেব, এরকম শের বলে কিনা? এগুলো অবাস্তব, মিথ্যা, কেউ দিবে না। তো যেটা দিবে না এটা বলবে কেন? এই ধরনের কথা আলা হযরতের সামনে বলা যায় না। আমি এই সমস্ত কবিতা এগুলো পড়ি না। নাক পড়তেও একটু হোশ করে করতে হবে। শুধু নাক বললে হবে না, এটা কি বলছে আগে দেখতে হবে, এটা হবে কি না। আবু বকর ওমর সিদ্দিক এগুলোর সঙ্গী হলে কেমন হতো, এটা তো এখন বলা তো বিয়াদবি। সেজন্য বড় হোশ করতে হবে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলি। আলা হযরতের সামনে এই সমস্ত কালাম পড়া যাইতো না। উনি বসাই দিতেন, বসো, যেটা পারবে এটা বলছে কেন? আলা হযরত বলে আমি এটা বলি যেটা পারি। সেজন্য ওনার কালামটা পড়তে দেন নাই। উনি কি বলেছেন? तला तुम्हें कशीती पे तूफान गम का ये कैसी हवाएं मुखालिफ चली है, ये कैसी हवाएं मुखालिफ चली है। न क्यों कर कहो या हबीबी आगे सीनी, न क्यों कर कहो या हबीबी आगे सीनी। इसी नाम से हर मुसीबत ठली है, इसी नाम से हर मुसीबत ठली है। এরকম আওয়াজ করে নবীকে ডাক দিতে দেন নাই। নবী ঘোষণা দিয়েছে, হাজিরা আল্লাহর শুকরিয়া আদায় করুন, বাতাস আমাদের অনুকূলে এসে গেছে। মাশাআল্লাহ। কেন বুঝলেন কি বলছিলাম? তাহলে ওনার কলবের সাথে বাস্তব আকীদার সাথে কি ছিল? বিদায় ছিল। এটা বাস্তব ঘটেও ছিল। আর এটা আমার নবীর জন্য কোনো ব্যাপার। তো আমার নবীজি মওলা আলীকে কি বলেছেন? আয় আলী, আমি কেন কাঁদছি জানো? আমার চোখ দিয়ে পানি কেন পড়ছে লাগাতার? এই মুহূর্তে জিবরিল আমাকে বলেছে আমার উম্মতকে, আমার হোসেনকে শহীদ করে দেবে। জিবরিল একান দাঁড়িয়ে হাত লম্বা করে এই ফোরাত নদীর পার থেকে আমার হুসাইনের কতলগা শহীদের স্থান থেকে আমার জন্য মাটি যখন আমার হাতে দিল, আমি যখন নাকে গ্রাম নিলাম, আমি আর কিছু বলতে পারছি না। এই গ্রামটা নেওয়ার পর থেকে আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনাটি ঘটেছে? ঘটনা এখনো ঘটে নাই, কিন্তু ঘটনার আগে সেই মাটি থেকে আমার নবীজি গ্রাণ নিয়ে ফেলেছেন। একটু
জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী, যার কারণে আমি চোখ দিয়ে পানি পড়ছে, এটা আমার ইচ্ছাই না, এটা আমার অন্তর থেকে আসতেছে পানিগুলা, আমার হোসেনের মহব্বতে আমার পানিগুলা পড়ছে। এটা ইমামে আলী মাকামের মহব্বতে চোখের পানি ফেলা, এটা সরাসরি আমাদের নবীজির সুন্নাহ। শুধু তাই না, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও বলেন, একদিন নবীজি আমার পালায় ছিলেন, কারণ আমরা জানি নবীজির এট এ টাইম স্ত্রী 9 জন ছিলেন। 9 জন স্ত্রীর জন্য নবীজি রাত বন্টন করতেন, ইনসাফ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একাধিক বিয়ে জায়েজ আছে কিনা? আছে না? কখন জায়েজ? আল্লাহ বলে ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আগে বলেছেন চাইলে দেখে দেখে পছন্দ অনুযায়ী 2টা করো, 3টা করো, 4টা করো, করতে পারো, অনুমোদন দিয়ে দিলেন। এরপরে বলছেন ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু, তোমরা যদি একাধিক বিয়ে করার পরে যে ইনসাফ কায়েম করতে না পারো, রাত যাপনে ইনসাফ করতে হবে, কাপড় ইনসাফ করতে হবে, খাবারে ইনসাফ করতে হবে, প্রতিটা ক্ষেত্রে বরাবর বন্টন করতে হবে। এভাবে যদি করতে ভয় পাও ফাওয়াহিদা, তখন আর 2টা জায়েজ না, একটাই করতে হবে। এ ফতোয়া কি আমার না কোরআন? আমরা আয়াতের অর্ধেক বলি, বাকিটার বলি না। 2টা 3টা 4টা করা যাবে এতটুকু বলিনি, কিন্তু আয়াতের লাস্ট অংশ কি এটা শোনাই না, এটাও শোনার দরকার আছে কি না? লাস্ট ফিনিশিং কি? ইনসাফ করতে পারলে 4টা করো, ইনসাফ করতে না পারলে 2টা করো, যাবে না। এটাই হচ্ছে ফিনিশিং কথা। আর আমার নবীজির কাছে এট এ টাইম কয়টা ছিলেন? 9 জন। 9 জন স্ত্রীর জন্য নবীজি রাত বন্টন করতেন। সেখানে একজন স্ত্রী বয়স্ক ছিলেন, যার নাম সওদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য যে রাত দিবেন আপনি, আমার ওই রাত দরকার নাই। আমি শুধু আপনার স্ত্রী হিসেবে দুনিয়াতে থাকবো, আখিরাতে থাকবো, আমি আপনার স্ত্রী হিসেবে থাকবো। রাত আমার দরকার নাই, আমার বাজেটের রাতটা আমি আয়েশাকে দিয়ে দিলাম। কারণ আয়েশা অল্প বয়সের, আমি আমার ভাগটা কাকে দিয়ে দিলাম? হযরত আয়েশা সিদ্দিকাকে দিয়ে দিলাম। সেজন্য 9 দিনের মধ্যে আয়েশা সিদ্দিকার ঘরে আমার নবী 2 দিন থাকতে 2 রাত, আর বাকিগুলোর মধ্যে প্রতি রাত একজন একজনের কাছে। এটার নাম ইনসাফ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, এক রাত নবীজি আমার কামরায়, সকালে আমি নবীজির মেহমানদারি করব, নবীজির জন্য নাস্তার ব্যবস্থা করব। আমি মনে করেছি অন্যান্য বিবির ঘরে যেভাবে মেহমান আসে, আমার ঘরেও মেহমান আসবে। কারণ আয়েশা সিদ্দিকা, মানুষ সাহাবারা, হাদিসে পাকে আছে, সাহাবারা অপেক্ষা করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি কখন আসছে, পালা কখন আসছে, আয়েশা সিদ্দিকার কামরায় নবীজি কখন যাবে। কেন? যে দিন আমার নবী আয়েশা সিদ্দিকার কামরায় থাকবেন, বিভিন্ন সাহাবারা নাকি উপহার দিয়ে, বিভিন্ন হাদিয়া তোহফা দিয়ে কামরা পুরাই দিতেন। এটা আল্লাহর মনসা। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি এত বেশি পছন্দ করতেন, একটাই কারণ, যে সিদ্দিক আকবরের কন্যা হওয়ার কারণ, সিদ্দিক আকবরের মহব্বতের কারণ। আর আয়েশা সিদ্দিকাকে আমার নবীর জন্য বেছে নিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। বর্তমানে এগুলো নিয়ে অনেকে বাড়াবাড়ি করে, বেশি বুঝতে চায়, অথচ বুখারী শরীফের হাদিস, আমার নবীজি বলে, আয়েশা, তোমার সাথে আমার বিয়ে এমনি হয় নাই। আমার খাদিজা সেই ইন্তেকাল হওয়ার পরে আমি একদিন গমগীন ছিলাম, ওনার বিচ্ছেদে কাঁদছিলাম। হঠাৎ জিবরিল আসছে একটা আপনার রেশমি কাপড় নিয়ে, আর আমাকে রেশমি কাপড়ের ভিতরে একটা ছবি দেখালেন। ছবিটা দেখাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ছবি নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে, রেশমি কাপড় দিয়ে ঢাকা,
এই ছবিটা কার দেখেন, এটা আপনার জন্য আল্লাহ আপনার স্ত্রী হিসেবে নির্ধারণ করে রেখেছে। নবীজি বলেন, আয়েশা সেই রেশমি কাপড়ের ভিতরে যে ছবিটা ছিল আমি ভালো করে দেখে দেখলাম এটা তুমি। তাহলে আয়েশা সিদ্দিকা যে নবীজির স্ত্রী হবেন, এইটা কি নবীজির ইচ্ছাধীন? আল্লাহর ইচ্ছায়। এটা কার? আর বর্তমানে এটা নিয়ে মুখ খুলছে, বিয়াদবি করছে। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। তৎকালীন অল্প বয়সে বিয়ে হওয়া আইব ছিল না, এটা বর্তমানে আইব হচ্ছে। সরকারি আইন পাশ করেছে বিদায় দূষণীয় হচ্ছে, আইব হচ্ছে। কিন্তু আপনার মুরব্বীদের জীবন খুলে দেখেন গা, দাদির বিয়ে কখন হয়েছে দেখেন গা, খুব ছোট কালে বিয়ে হতো ওনাদের। এত ছোট কালে বিয়ে হতো, বিয়ে কি জিনিস ওনারাও জানতেন না। তখন এটা পরিবেশ ছিল, এটা দূষণীয় ছিল না। আর এখন বর্তমান অবস্থাকে কেন্দ্র করে শানে বিয়াদবি করছে, ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক না? ইনাদের ব্যাপারে মুখ খুলতে সাবধান, কারণ এটা ফয়সালা কার? আমি তো অনেক দূরে চলে যাচ্ছি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমি অপেক্ষা করছি আমার ঘরে মেহমান আসবে, মেহমান সহ আমার নবীকে আমি খাওয়া নাস্তা দেব। অপেক্ষা করতে করতে দেখি হঠাৎ করে দরজায় আঘাত করলেন কে যেন। আমি দৌড়ে গিয়ে খুশি হয়ে দরজা খুললাম, দেখতেছি বিরাট মেহমান, পিচ্ছি বাচ্চা, মেহমান বড়, বাচ্চা ছোট। ইনি হচ্ছেন নবীজির আদরের কলিজার টুকরা ইমাম হুসাইন। আমি উম্মে সালমা কোলে নিয়ে ফেললাম, দৌড়ে আমার নবীজির কাছে গিয়ে আমার নবীজির কোলে বসাই দিলাম। নবীজি ওনাকে কোলে নিয়ে আদর করছেন। আমি ভিতরে গেলাম নাস্তার জন্য। আবার যখন এসি দেখলাম নবীজি ইমাম হুসাইনকে কোলে নিয়ে মাথায় চুমু খায়, মুখে চুমু খায়, গলায় চুমু খায়, আর দুই চোখে পানি আর পানি ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের এই নাতিকে আমি আপনার খুলে দিলাম, আপনি কত আনন্দিত হলেন, আবার কাঁদছেন কেন? বলে, এই উম্মে সালমা, এই মুহূর্তে এমন এক ফেরেশতা আসছে যে ফেরেশতা আমার কাছে আর কখনো আসে নাই, জমিনে কখনো অবতরণ করে নাই। এরকম একজন নূরানি জগতের ফেরেশতা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসেনকে বেশি মহব্বত করেন? আমি বললাম, হ্যাঁ অবশ্যই আমি হুসেনকে মহব্বত করি। বলি, ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি এভাবে মহব্বত করছেন, চুমু খাচ্ছেন, আরে নয় নয়, আমার নবীজি ইমাম হুসাইনকে, ইমামে হাসানকে শুধু চুমু খাইতেন না, ওনাদের শরীর থেকে আমার নবী ঘ্রাণও নিতে। কারণ ওনাদের শরীরটা হলো নবীজির মুজিজা। নবীজি বলে, হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে। আর আমার নবীর পসিনা মোবারকে সুগন্ধি ছিল, যার কারণে হুসাইন নবীর থেকে হওয়ার কারণে আমার ইমাম হুসাইনের শরীর থেকেও সুগন্ধি বের হতো। গ্রাম নিতেন আর বলতেন, এ আমার উম্মত, এ আমার এ হাসানে হুসাইন, এগুলো আমার দুনিয়া তো ফুল, আখিরাত তো ফুল। ইমামে বুখারী রওয়ায়াত করেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রায়হানাতাইয়া মিনাদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নবীজি বলেন, দুনিয়া এবং আখিরাতে হাসানাইন কারিমাইন আমি নবীর দুইটা কি ফুল। আলা হযরত ফাজিল ইবনে রবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে আপনি ফুল বলে ফেললেন, আমি আর কি বলবো, আমার তো আর ভাষা নেই। যাদেরকে আপনি কি বলেছেন? ফুল। আমি আহমদ রেজা আর কি ভাষা পাবো, আমার তার কোনো ভাষা নাই। क्या बात रोजा उस चमनिस्तान करम की, क्या बात रोजा उस चमनिस्तान करम की, सहरा है कली जिसमें हसन और हुसैन फूल,
ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल, और लब फूल दहन फूल ज़कन फूल बदन फूल, लब फूल दहन फूल ज़कन फूल बदन फूल। लब फूल दहन फूल, लब मानी ठोट, दहन मानी मुख, लब मानी ঠোঁট, দাহান মানি মুখ, সাকান মানি থুতলি। দেখেন আলা হযরত বলে ঠোঁট ফুল, মুখ ফুল, থুতনি ফুল, নয় নয় পুরা শরীর ফুল। क्या बात रज़ा उस चमनिस्तान करम की, क्या बात रज़ा उस चमनिस्तान करम की, ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल, अरे लब फूल दहन फूल सकन फूल बदन फूल। जरा नबीर फूल এই জালেমরা আমার এই নবীর ফুলকে কেটে ফেলেছে, জবাই করে দিয়েছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো আমার নবীজি হযরত উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা আমাকে এই এমন এক ফেরেশতা বলেছেন যে ফেরেশতা আমার কাছে জীবনেও জমিনেও নামে নাই। এই ফেরেশতা আজকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার নাতিকে বেশি ভালোবাসেন? আমি বললাম হ্যাঁ। তখন ওই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ যে নাতিকে আপনি এভাবে ভালোবাসেন, চুমো খাচ্ছেন, আদর করছেন, সেদিন আর বেশি দিন নাই আপনার উম্মতের একদল মুনাফিক নামদারি মুসলমান আপনার এই নাতিকে জবে করে দেবে। তখন আমার নবী বলেন, এই কথা শোনার পরে আমি আর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি নাই, অটোমেটিক আমার চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঘটনাটা ঘটবে, এটা কি হুট করে হয়ে গেছে? এখন কিছু ইউটিউবার আছে, বড় বড় বক্তা, মাদ্রাসায় পড়েনি, মাদ্রাসায় ভাইরা আগামাতা কিছু জানে না। এই বন্দা বলতেছে কারবালার যুদ্ধ নাকি হুট করে হয়ে গেছে, কাটতালি হয়েছে, কাটতালি বলছে। এটা কি আপনারা যদি একটু কষ্ট, এদিকে আরো জায়গা আছে তো, আপনারা একটু যদি আমি দরুদ শরীফ পড়তেছি আপনার ভিতরে ঢুকেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা नबीना शफीना, सामने हजरत हो मेरी और मेरी जान जाए, सामने हजरत हो मेरे और मेरी जान जाए, रोज़ अव्वल इसे हूँ या रब में कुर्बान रसूल। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद और क्या करूं तारीफ सरदार जहां की शान की, क्या करूं तारीफ सरदार जहां की शान की, हजरत जिब्रील अमी है जब के दरबाने रसूल। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबीना शफीना। আচ্ছা এটা কি কাটতালি হয়ে গেছে, হুট করে হয়ে গেছে নাকি আগে থেকে সিদ্ধান্ত? সেজন্য আমার নবীজি জানতেন এটা আল্লাহর বড় মনসা, ইমাম হুসাইনের কোরবানি হবে জিবে আজিম। আমার আল্লাহ কোরআনে পাকে যে বয়ান দিয়েছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ওনাকে বড় কোরবানি দিয়ে ফিদিয়া দিলাম, ফিদিয়া দিলাম, ফিদিয়া দিলাম। ফিদিয়া মানে জরিমানা,
এমনি এখানে জরিমানা না, এটা বদলা। কি বদলা? আমি বদলা দিলাম হযরতে ইসমাইল সবিহুল্লাহ, কারণ ওনার গলায় ছুরি চলেছিল, কিন্তু ছুরি ওনার গলা কাটতে পারে নাই। কেন? আল্লাহ বলে ফাদায়নাহু, আমি ইসমাইলকে বদলা দিলাম বিসিবিহি নাযীম, বড় কুরবানির মাধ্যমে। আমি আগে বলেছি বড় কুরবানি হলে তো উট হতো, কিন্তু উট ছিল না, দুম্বায় ছিল একটা ভাগ, যার মধ্যে এটাই ছিল। এটা তো বড় কুরবানি হতে পারে না। বড় কুরবানি কোনটা? আল্লাহ বলে হ্যাঁ, ইসমাইল ইসলামের বংশের একজন আওলাদ হবে, যার নাম হুসাইন হবে। ওনার কুরবানির মাধ্যমে আমি আল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে বাঁচাই নেব। এটা আমার আল্লাহর কুদরতে কি ছিল? ডিসিশন ছিল, ফয়সালা ছিল। যার কারণে আমার নবীজি চাইলে এই ইমাম হোসেনকে শহীদ করে দেবে। এই খবর শোনার পরে নবীজি চাইলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতে পারতেন, খোদা আমার নাতিকে একটু বাঁচাই নাও না। ইসমাইল ইসলাম সেখানে বলেছিলেন, ওনার আব্বাকে বলেছিলেন, কি বলেছিলেন? আব্বা, আপনি স্বপ্ন দেখেছেন আমাকে কুরবানি দিচ্ছেন, জবে করতেছেন, তবে ইফআল মা তুমার। আমি ইসমাইল থেকে আপনি যখন পরামর্শ চাচ্ছেন, আমি পরামর্শ দিচ্ছি। আব্বাজি, আপনাকে আপনার রব যেটা বলেছেন আপনি করে যান, অর্থাৎ আমাকে জবে করে দেন, আমাকে কুরবান করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আব্বা, আমি ইসমাইলকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ধৈর্য ধারণ করব। ইসমাইল ইসলাম বলেছিলেন আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করব। আর আমার নবী বলেন, আল্লাহ আতিল হুসাইন সাবরান ওয়া আজরা। আয় আল্লাহ, আমি চাই না হুসাইনের এই কুরবানি অফ হোক, কারণ হুসাইনের কুরবানি আমার প্রয়োজন। আমার গুনাহগার উম্মতকে বাঁচাবার জন্য আমার হুসাইনের রক্তের দরকার। হুসাইনের রক্ত দিয়ে, শুধু তাই না, হুসাইনের আওলাদের রক্ত দিয়ে, হুসাইনের মুহিব্বের রক্ত দিয়ে আমি নবী কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতকে পার করাবো। যার কারণে হুসাইনের রক্তের দরকার আছে। আল্লাহ ইসমাইল ইসলাম যে বলেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, উনি আব্বাকে বলেছেন, আব্বা আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারী পাবেন। আয় আল্লাহ, আমিও দোয়া করছি আমার হুসাইন ওই কুরবানি গাহে যাবে, ওই কুরবানির স্থানে যাবে, উনি যাতে অধৈর্য না হয়। আমি দোয়া করছি আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য দাও, বিনিময় দাও, ধৈর্য দাও, বিনিময় দাও। ধৈর্য দিয়েছেন, কুরবান হয়েছে, বিনিময় কি? বলে বিনিময় হলো আমার গুনাহগার উম্মতের ফিদিয়া। সেদিন যার কারণে কারবালার ময়দানে আমার নবী নিজে গিয়ে শিশি বলেছেন এগুলা। আপনারা জানেন এগুলা, আপনাদের আমি যে ওয়াজ করতেছি এগুলো সব আপনাদের জানা ওয়াজ। বিষয় যখন দিচ্ছেন বলতে তো হচ্ছে, আর আমি তো বানাই পকেট থেকে আর বলতে পারবো না। যেগুলো আছে এগুলোই বলতে হবে। একটু লক্ষ্য করুন, কারবালার দিন ছিল, মদিনা শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুপুর বেলায় জুমার নামাজ পড়ে ঘুমাচ্ছেন। হঠাৎ করে ঘুম থেকে ইন্না লিল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন, দুই চোখের পানি পড়ে। আর ইবনে আব্বাস বলে কোনো সন্দেহ ছাড়া হুসাইন শহীদ হয়েছে, হুসাইন শহীদ হয়েছে, হুসাইন আর নাই। তখন সবাই বলছে কি বলছেন আপনি? হুসাইন তো কুফাতে গেলেন, কি শহীদ হয়েছে, আপনি কি বলতেছেন? বলে না না, এই মুহূর্তে আমি স্বপ্ন দেখেছি আমার নবীজি শরীরে পাকে রক্ত মাখা, নবীজির চুল মোবারকের রক্ত। শুধু তাই না, নবীজির হাতে একটা শিশি দেখলাম, শিশির মধ্যে সব রক্ত দেখলাম। আমি বললাম মালাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হলো, কি হলো? নবীজি বলে ইবনে আব্বাস শুনো, এই মুহূর্তে আমি কারবালার জমিন থেকে আসছি,
শাহিদ কতলাল হুসাইনি আনেফা, এই মুহূর্তে আমি হুসাইনের কতলগাহ থেকে আসছি। এই যে রক্ত দেখছো এগুলা কারবালাতে আমার হুসাইন সহ যারা কারবালার জমিনে শহীদ হয়েছে এগুলার রক্ত আমি রেখে দিয়েছি। এমনকি শিশি পড়েছে কিয়ামতের ময়দানে এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাত দেব। তারে কারবালার এই কোরবানি এটা কি রাজনৈতিক বিষয়? এখন বলছে মানুষ আমাদের দেশে রাজনীতি করে গুরু মারে, এগুলো নিয়ে এত বাড়াবাড়ি এত আলোচনা সমালোচনা কি দরকার? এই কারবালা এটা আগেবারে কুদরতে ফয়সালা হয়েছে, ঠিক না? কারবালার যুদ্ধের উদ্দেশ্য কি? আওলাদ রাসূলের রক্ত নবীজির হাতে। আর আপনারা জানেন এই কিতাবের মধ্যে আসছে অনেক লম্বা ঘটনা সুলাইমান আমসের। আমি আগে বলেছিলাম এই সুলাইমান আমস যে কাবা শরীফের সামনে তাওয়াফ করছিলেন, এটা মিশর থেকে ছাপানো, এগুলো সব আরবি কিতাব, এখানে শেষ জবান না। আবার এখানে যে কিতাব আমি বলতেছি এটা এ রবায়াতে তা 300, দেখেন আমি এখানে দাগায় রাখছি, এই 397 থেকে শুরু, লাস্টের দিক থেকে 397, 98, 99, আবার 400 নম্বর 401 পর্যন্ত এসে গড়ন এটা আরবিতে। সেটা কি? ওই যে সুলাইমান আমস উনি বলেন ওই 70 জন কুফি ইমামে আলী মাকামের কাটামাতা কুফা থেকে ইয়াজিদের কাছে গিয়েছিল। আবার ইয়াজিদ তাদেরকে কয়েকদিন পরে আসকলনে পাঠাবে ইমাম হোসেনের মাথা নিয়ে। তারা মাথাটাকে রেখে ঘুমাচ্ছিল। আমি অল্পতে বলছি কারণ ঘটনা অনেক লম্বা, দেখছেন পৃষ্ঠার পর পৃষ্ঠা। সেখানে সুলাইমান আমস বলে ওই জালেম যে 70 জনের একজন যাকে আল্লাহ রেখে দিয়েছেন ঘটনাটা বর্ণনা করার জন্য, 69 জনকে মেরে ফেলছে আমার আল্লাহ, একজনকে বাকি রেখে দিয়েছেন ঘটনাটা এই উম্মতের মাঝে প্রকাশ করার জন্য। সুলাইমান আমস ওই বান্দা থেকে শুনেছে। ওই বান্দা কাবার শরীফের সামনে গিয়ে কাবার যেখানে দরজা আছে, যেখানে কাবার দরজার সামনে গিয়ে দোয়া করলে, ওই মুলতাজামের মধ্যে দোয়া করলে দোয়া যে কবুল হয়, উলামায়ে কেরাম এই কথার মধ্যে ঐক্যমত পোষণ করেছেন। কাবা শরীফের বেশ কিছু জায়গা আছে যেখানে হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। তার মধ্যে অন্যতম একটা জায়গার নাম মুলতাজাম। সে মুলতাজামে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না, আমি জানি তুমি আমাকে ছাড়বে না, আমি জানি তুমি আমার ঠিকানা জাহান্নাম বানাইলা। তখন সুলাইমান আমস তাওয়াফের পরে তার হাত ধরে বলছে, কি রে বান্দা, এটা কোন জায়গা তোমার জানা নাই? এখানে যতই বড় পাপিষ্ঠ আসুক, এখানে তো দোয়া করলে, তওবা করলে, ইস্তেগফার করলে আমার আল্লাহ ক্ষমা করে দেই। বলে না না, আপনি কে? বলে আমার নাম সুলাইমান আল আমস আল কুফি। বলে আচ্ছা আপনি নাকি সুলাইমান আল আমস? কারণ হযরত সুলাইমান আমস হচ্ছে মুহাদ্দিসদের মধ্যে তৎকালীন এই বড় বড় ইমামদের একজন। বুখারী শরীফে যার রওয়ায়াত বুরি বুরি আছে, পৃষ্ঠা পৃষ্ঠা আছে। ওই সুলাইমান আমস অন্যান্য নাম শুনলে যা জালেম বাতিল বলছি। হুজুর আপনাকে বলা যাবে ঘটনা কি? মসজিদের বাইরে গিয়ে বলেছিলেন, ওগো আমি ঘটনা বলার কারণ কি জানেন? আল্লাহর আমাকে ক্ষমা করবে না এই কথা আমার না, এটা স্বয়ং আমার নবীজি বলেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে কি ধরনের? তখন উনি লম্বা কিচ্ছাটা বলেছেন, এই কিতাবের মধ্যে আসছে। কি বলে? আমরা ইয়াজিদ আমাদেরকে দিল ইমামে আলী মাকামের কাটামাতা দামেস্কো দাফন করছে না, আবার মাথায়টা নিয়ে পাঠাই দিচ্ছে আসকলন, ফিলিস্তিনের পাশে। তখন ফিলিস্তিন, আসকলন এগুলো সব এক ছিল রাষ্ট্র, পাঠাই দিচ্ছে ওখানে। আর এরও সেখানে ইমাম হোসেনের মাথাকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে রাত। चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते
দুনিয়া। একটু লক্ষ্য করি, সেটা কি? এই সুলাইমান আমসকে ওই পাপিষ্ট বলছে, আমরা তো 70 জন ঘুম, সকালে উঠে মাথাটা আশকলনে নিয়ে যাব, এই পরিস্থিতিতে ছিলাম আমরা। হুসাইনের মাথাকে এক পাশে রেখে ঘুমাইছিলাম। রাত যখন গভীর হলো, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বাকি 69 জন সবাই ঘুম ছিল। হঠাৎ করে আমার ঘুম যখন ভেঙে গেল, আমি দেখছি কামরার অবস্থা অন্যরকম। কামরাটা সাজানো হলো, সেখানে আসন করা হলো, সেখানে চেয়ারও আছে, এমনকি সেখানে ইমামে আলে মাকামের কাটা মাথা টেবিলের মধ্যে বড় সাজিয়ে গুছিয়ে ইমাম হোসেনের মাথাকে রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বলছে, আমি বারবার চোখ ধরতেছি, কি আমি ঘুম না বাস্তব এটা দেখার জন্য দেখতেছি না, আমি ঘুম না বাস্তবে। আমি হাত নড়াইতে পারছি না, কথা বলতে পারতেছি না, আমার পাশেকে আমি ডাকতে পারছি না, ডানে বামে যারা ছিল আমি এদেরকে ডাকতে পারতেছি না, হাত নড়াইতে পারি না। আমি এমনি দেখতেছি ঘটনা কি। হঠাৎ করে দেখলাম বিরাট এক মেঘমালা আসমান থেকে জমিনের সাথে লেগে গেল, আর ওই মেঘমালা থেকে বিরাট এক লম্বা মানুষ বের হলেন। ওই লম্বা মানুষ বের হয়ে ইমামে আলী মাকামের কাটা মাথার সামনে গেলেন। কাটা মাথার সামনে গিয়ে লম্বা করে একটা সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন এই কিতাবের 399 পৃষ্ঠা থেকে সালামটা আমি আপনাদের শোনাচ্ছি। সেখানে ওই লম্বা মানুষটা সালামটা দিলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া বাকিয়াতুস সালিহিন, কুতিলতা তরিদা ইস্তা সাঈদা ওয়ালাম তাজুল আতশানা হাত্তা আলহাকাকাল্লাহু বিনা গাফারাল্লাহু লাকা লা গুফরানা লিকাতিলিকা আলওয়াইল আলওয়াইল লিকাতিলিকা গাদান ফিন্নার। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই লম্বা মানুষটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাটা মাথার সামনে এসে বলে, ওগো আব্দুল্লাহ তোমাকে সালাম, ওগো বাকিয়াতুস সালিহিন তোমাকে সালাম, তুমি বড় সুন্দর কতল হয়েছো, তুমি কতল হয়েছো, তোমার মাধ্যমে তোমারও মাপ, তোমার নানা জানে গুনেগার উম্মত মাপ। তবে তোমার কাফের যারা তোমাকে যারা খুন করেছে এদের ওয়াইল, এদের ধ্বংস, কারণ এরা জাহান্নামী, কোনো ধরনের সন্দেহ নাই। তুমি তো জান্নাতি, তোমাকে যারা খুন করেছে সবাই কি? কে বলতেছে? এই লম্বা মানুষ পরিচয় দিচ্ছে, হুসাইন আমি দুনিয়ার জমিন থেকে আসি নাই, আমি আল্লাহর পাক থেকে আসছি, আমার নাম হযরত আদম শফিউল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এসে ইমাম হুসাইনকে সালাম দেয়। ওনার দাম কমেছে না বেড়ে গেছে? হ্যাঁ, এই মাসে আরেকজন বান্দার শাহাদাত দিবস আছে 27 তারিখে না? কার? শহীদ নুরুল ইসলাম ফারুকী। ফারুকী সাহেবের দাম কমেছে না বেড়ে গেছে? কেন? এমনি মারা গেলে কেউ খবর নিত না, এমনি মারা গেলে, অসুস্থ মারা গেলে তেমন খবর যদি দুই এক বছর মনে থাকতে পারি, কিন্তু এখন ভুলবে না ওনাকে। কেন? কারণ ওনার গলাটা কাটা হয়েছে নবীজির মহব্বতে। এই জবান দিয়ে নবীজির তারিফ করতেন। আওলাদে মুস্তাফা, আসহাবে মুস্তাফা, আউলিয়া کرام, বুজুর্গানে দ্বীনের পক্ষে ওনার এই কণ্ঠটা ছিল। মিলাদের পক্ষে, জুলুসের পক্ষে, উরুসের পক্ষে, কিয়ামের পক্ষে এই কণ্ঠটা কাটা হয়েছে। তো ওনার দাম কমেছে না বেড়েছে? আলা হযরত বলে, তুমিও যদি দাম বাড়াইতে চাও তুমিও কাজটা করো গা। জান দে দো, জান जान दे दो वादे दीदार पर, जान दे दो वादे दीदार पर, नक्द
नकद अपना दाम हो ही जाएगा, नकद अपना दाम हो ही जाएगा। जाएगा 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 जाएगा, हाँ जाएगा, हाँ जाएगा, नकद अपना दाम हो ही जाएगा, नकद अपना दाम हो ही जाएगा। एक तो जुड़ो आला हजरत तारा बोलेन, बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, मिटता नहीं, मिटता नहीं। अरे मिटते मिटते नाम हो ही जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा। जाएगा हाँ जाएगा, हाँ जाएगा, हाँ जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যার কোনো নাম নিশান ছিল না তার নাম হয়ে যাবে, তার নাম। এরকম পাকিস্তানের মধ্যে কয়েকজন বান্দা আছে, এই মমতাজ কাদরি কিছুদিন আগে মারা গেছিলেন, শহীদ হয়ে গেছে না, ওনাকে আমরা কেউ চিনতাম, কিন্তু গোটা বিশ্ব চিনে। কেন? বলে নবীর সামনে বিয়াদবি করছে মন্ত্রী, বলো যা। মন্ত্রীর বডিগার্ড ছিল, মন্ত্রীকে টানি দিছে। নবীর সামনে যখন বিয়াদবি করছে তোর মন্ত্রী, তোর বডিগার্ড শেষ। এই বডিগার্ড মন্ত্রীকে টেনে পুলিশের কাছে বলে আমি মারছি, আমি মারছি। পরবর্তীতে বহু বছর পর ওনার আইন কার্যকর হলো, ওনার হুকুম কার্যকর, উনি শহীদ হলেন, ফাঁসি দেওয়া হয়েছে। লক্ষ নয় 50 লক্ষের উপরে ওনার জানাজায় উপস্থিত ছিল, নাম হয়ে গেছে। সেজন্য হয়েছে নাম কেউ জানতো না, এখন নাম গোটা বিশ্ব হয়ে গেছে। কেন? জানটা নবীর পক্ষে দিয়েছে। সেজন্য আলা হযরত বলেন, বেনিশানো কাহা নিশান মিটতা নেহি, बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, मिटता नहीं। अरे मिटते मिटते नाम हो ही जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा। जाएगा जाएगा हाँ जाएगा, हाँ जाएगा, हाँ जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा। আজকে গোটা বিশ্ব ইমাম হুসাইনের জন্য পাগল হয়ে গেছে। হুসাইন হুসাইন বলছে, একটাই কারণ, হুসাইন বলে আমার জানটা নবীর জন্য দিয়েছি। হুসাইনের এটা কুরবানি, শুধু ছোটখাটো কোরবানি না, এটা জিবহে আজিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কি বলতে চেয়েছিলাম, আমার কথা প্রায় শেষের পথে, একটু খেয়াল করে। এটা তো প্রতিদিনের অনুষ্ঠান, যার কারণে লিমিট টাইম আছে। লক্ষ্য করুন, আমি কথা শেষ করে যাচ্ছি। সেটা কি, হযরত আদম সফিউল্লাহ কি দিলেন? সালাম। দেখা যায় অনেকগুলো কুরসিতে বসে গেছেন উনি, আরো কারোর জন্য অপেক্ষা করছে। দেখছেন মেঘমালা আরেকটা আসছে, নূহ আলাইহিস সালাম নামলেন, উনিও সালাম দিলেন, উনিও আদর করলেন। মেঘমালা আরেকটা আসলো, ইব্রাহিম খলিলুল্লাহ নামলেন, উনিও সালাম দিলেন। মেঘমালা আরেকটা নামলো, হযরত ইসমাইল জবিহুল্লাহ এসে, উনি ধৈর্য ধারণ করতে পারে নাই, ইমামে আলে মাকামের কাটা মাথা নিয়ে চুমো খায়, গলাতে চুমো খায়। হুসাইন তোমার গলায় চুরি চলবে বিদায়, আমি ইসমাইল জবিহুল্লাহর গলায় আল্লাহ চুরি চলাতে দেয় নাই। আমি ইসমাইলকে আল্লাহ ফিদিয়া দিয়েছে, তুমি হুসাইনের সবিহের কারণে, তোমার কোরবানির কারণে আল্লাহ আমার গলাতে চুরি চলতে দেয় নাই, যার কারণে আমি ইসমাইল জবিহুল্লাহ, তুমি জবিহুল্লাহকে সালাম দেওয়ার জন্য এসে গেলাম। ইসমাইল তো জবিহুল্লাহ
আল্লাহ নাম রেখে ফেলেছেন। আর বাস্তব জবিহুল্লাহ হযরত হুসাইন ইবনে আলী। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এভাবে আর মেঘমালা আরেকটা আসলো, মুসা কালিমুল্লাহ নামলেন, আরেকটা আসলো ঈসা রূহুল্লাহ নামলেন। এভাবে সবাই অপেক্ষা করছে কারো জন্য, আরো কে আসবে, আরো কে আসবে। হঠাৎ দেখলেন মেঘমালা এবার বিরাট, ওই মেঘমালা থেকে চারজন বান্দা নামলেন। একজন ইমাম হুসাইনের নানা, আরেকজন ইমাম হুসাইনের বাবা, আরেকজন ইমাম হুসাইনের আম্মা, আরেকজন ইমাম হুসাইনের বড় ভাইজান ইমাম হাসান মুজতাবা। আমার নবীজি ইমাম হুসাইনের কাটা মাথার সামনে এসে বুকে জড়িয়ে ধরে কান্দে, হুসাইন আমি আল্লাহর দরবারে শুকরিয়া করছি, তোমাকে মারহাবা জানাবার জন্য, সালাম দেওয়ার জন্য আসছি। হুসাইন তোমার রক্ত বিতা যাবে না, তোমার প্রতির রক্তের পোঠায় পোঠায় আমি আমার গুনেগার উম্মতকে জান্নাত দিতে পারবো। নবীজি যখনই যতক্ষণ ইচ্ছা কাটা মাথা কলিজা রাখলেন, বুকে জড়িয়ে ধরলেন। পাশে হযরতে মাওলা আলী শের খুদা, উনিও কাটা মাথা নিয়ে বুকে জড়িয়ে চুমু খায়। হুসাইন আমি নারাজ নই, আমি বড় খুশি। হুসাইন তোমার কুরবানি আল্লাহ কবুল করেছেন, তোমার গুনাহগার উম্মতকে পার করার বড় ব্যবস্থা হয়ে গেছে। আমি হুসাইন, ও গো হুসাইন, আমি তোমার আব্বা তোমাকে সালাম দেওয়ার জন্য এসে গেলাম। এরপরে বোরকা পরিহিতা হোসেনের আম্মা জান, দুনিয়ার কোনো মায়ের হাতে ছেলের কাটা মাথা দিতে পারবে? যদি বা মা ছেলে মাকে গুলি করে দিতে পারে, দিছে না কালকে? দুনিয়ার সম্পদের জন্য মাকে বলে যা গুলি করে দিস। দুনিয়ার কোনো মা ছেলের কাটা মাথা নিতে পারে না, বেহুশ হয়ে যাবে গা। হযরতে ফাতেমাতুজ জাহরা হযরত ইমাম হুসাইনের কাটা মাথা নিয়ে বুকে জড়িয়ে কান্দে, হুসাইন আমি তোমাকে সালাম দেওয়ার জন্য আসছি, আমি বড় সার্থক। হুসাইন আমি যখন ছোট ছিলাম, আমি ফাতেমা ছোট ছিলাম, আমি দেখতাম আমার আব্বা জান প্রায় সময় সিজদায় পড়ে পড়ে গুনেগার উম্মতকে পার করার জন্য কাঁদতেন। আমি বারবার দৃশ্যটা দেখতাম, আব্বা জান উম্মতি উম্মতি বলে কান্দে। আমি তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম, আয় আল্লাহ আমি ফাতেমাকে তুমি আওলাদ দাও, আমি আওলাদগুলা কুরবান দিয়ে হলো আমার বাবা জানের গুনাহগার উম্মতকে বাঁচাইতে চাই। হুসাইন আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমার ফরিয়াদ কবুল করে তোমার কুরবানিকে পছন্দ করে কবুল করেছেন বিদায় আমিও এসে গেলাম তোমাকে মারহাবা বলার জন্য, সালাম দেওয়ার জন্য। এভাবে আদর করছেন। আর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আদর করার পরে ওনার পাশে দাঁড়িয়েছিলেন ইমাম হুসাইনের বড় ভাইজান হাসানে মুজতাবা। বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের কাটা মাথা যখন দিলেন, উনি আর সহ্য করতে পারলেন না, চিৎকার দিয়ে কেঁদে উঠে মাথাটা নিয়ে আমার নবীজির সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আর কত ধৈর্য ধারণ করবেন? এই জালেমরা আমার ভাইয়ের কাটা মাথা নিয়ে কুফা থেকে দামেস্ক আসছে, আবার এখান থেকে আশকলনে যাবে বলছে। ইয়া রাসূলুল্লাহ এদেরকে আর কোথাও যাওয়ার যাতে সুযোগ না দেওয়া হয়। আমার ভাইয়ের মাথা যেভাবে শরীর থেকে আলাদা করে দিয়েছে, আপনার পিছনে অগণিত ফেরেশতা দেখতে পাচ্ছি, আপনি তাদেরকে হুকুম দেন এদের শরীর থেকে মাথাকে জুদা করে দিতে বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা আমার হাসান কি বলছে শুনছো না? চালাই দাও। এরা তো ঘুম, এরা কি ঘুম? ঘুমের মধ্যে শরীর থেকে মাথা জুতা জুতা করে করে 69 জনের মাথা আলাদা হয়ে গেছে। যে বন্দা জাগ্রত, তার মাথা কাটার জন্য যখন আসছে, তার এখন জুবান খুলে গেছে, হাত খুলে গেছে, পা খুলে গেছে, এখন উঠতে পারতেছে, দৌড়ে আমার নবীর কদম এসে ধরে ফেলছে। তখন নবীজি বলছে, ফেরেশতারা রাখো, তাকে মারিও না, মারলে বলবে কে? এগুলো বলবে কে? তো নবীজি বলেছে, এ জালেম তোকে আমি ছেড়ে দিলাম, তবে মনে রাখিস আমার আল্লাহ তোকে ছাড়বে না, আমার আল্লাহ তোকে মাফ করবে না, তোর ঠিকানা জাহান্নাম। কয়টা শব্দ বলেছে?
কিতাব আমি দেখাচ্ছি, দেখেন কিতাব এটা। অনেকে বানাবট বলছি, এটা মিশরের আল আজহার থেকে ছাপানো কিতাব। মিশর মানে আল আজহার মানে মামুলি, হ্যাঁ। নূরুল আবসার ফি মানাকিব আহলে বাইতিন নবীল মুখতার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসল কি বলতে চেয়েছিলাম, তাহলে বোঝা গেল ইমামে আলে মাকামের কুরবানি এটা কোনো হটতালি মানে কি কাকতালি ভাবে হুট করে আবার এমনি হুট করে হয়ে গেছে এরকম নয়। এটা আমার আল্লাহর সাজানো একটা বাহানা আমাদেরকে বাঁচাবার জন্য। এটা আল্লাহ একটা ঘটনা ঘটায় দিলেন আমাদেরকে বাঁচাবার জন্য, ওসিলা বানালেন আল্লাহ। আমরা যারা এই হুসেনের তাস্কারা করছি, হুসেনের আলোচনা করছি, আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান। সেদিন শাফাত পাওয়ার বড় একটা মাধ্যম হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার উপস্থিতিকে কবুল করো। 10 দিন ব্যাপী আলোচনা আগামীকালও আছে। আল্লাহ পাক এগুলা সবার জন্য দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির মাধ্যম হিসেবে কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।